থাকা অবস্থায় প্রতিদিন আমি 100 বার তওবা করেছি। কতবার তওবা করেছি? 100 বার। এই তওবা করে যদি আপনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, গুনাহ করেছেন, এটা কিন্তু ঠিক না। এটা এই আয়াত কোন মুমিনের হতে পারে না। এটা শিক্ষা দিয়েছেন যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি তওবা করেন, আল্লাহর প্রশংসা করেন, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম ও সফিয়া থেকে আমাদের আখির জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন যে আমার উম্মতরা, আমি দৈনিক প্রতিদিন 100 বার তওবা ইস্তিগফার করি। আল আম্বিয়া ও মাসুম, আম্বিয়া আলাইহিস সালাম কোন নিষ্পাপ বেগুনাহ, আল্লাহর নবীদের কোনো অন্যায় নাই, গুনাহ খাতা নাই। আল্লাহর হাবিব বলেছেন সমস্ত নবীগণ মাসুম। আখির জামানার পয়গম্বর, সমস্ত নবীদের নবী, রাহমাতাল লিল আলামিন, উনি সমস্ত নবীর সুলতান হয়ে সম্রাট হয়ে তওবা করেছেন। তা উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরাও তওবা করো, কারণ তোমরা তো বনি আদম সন্তান, উম্মতে মুহাম্মাদি, তোমাদের প্রতিটা কদমে কদমে ভুল হতে পারে, ভুল হবে, অন্যায় হয়ে যাবে। এই জন্য নিজেকে সংশোধনের জন্য আমি একটা পদ্ধতি বলে দিয়েছি, যে পদ্ধতির মাধ্যমে তোমরা তোমাদের পুনরায় স্থানে বহাল থাকতে পারো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জীবনের শেষ দিকে 630 খ্রিস্টাব্দে তাবুকের যুদ্ধে যাওয়ার পূর্বে আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে প্রচার করে দিলেন। সচরাচর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 86টা যুদ্ধ হয়েছে, এর মধ্যে 27টা যুদ্ধের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অংশগ্রহণ করেছেন। এর মধ্যে শেষ দিকে যে তাবুক যুদ্ধ হয়েছিল, এই প্রত্যেকটা যুদ্ধে শুরু হওয়ার আগে আল্লাহর রাসূল কিছু ইশারা শব্দ ব্যবহার করতেন, ইঙ্গিত ব্যবহার করতেন। আল্লাহর হাবিব জিহাদে বা যুদ্ধ যাওয়ার জন্য সাহাবীদেরকে ডাইরেক্ট কোনো কথা বলতেন না, কারণ জিহাদ হবে, যারা নবীজির চতুর্থ সাহাবী তারা বুঝে যান যে জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর হাবিব যখন ইশারার বাণী দিতেন সবাই প্রস্তুত। আল্লাহর রাসূলের জবান মুবারকের দিকে তারা তাকিয়ে থাকতেন, চোখ মুবারকের দিকে তাকিয়ে থাকতেন, হাত মুবারকের দিকে তাকিয়ে থাকতেন। তখন আল্লাহর রাসূল ইশারা করেন এটার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তাবুক যুদ্ধের যে সংবাদটা ইহুদিরা এবং খ্রিস্টানরা বিভিন্ন ধরনের ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রকারের কৌশল তারা চালু করে দিল, এই জন্য, এবং তাদের সিপাহী সৈন্য সামর্থ্য ছিল প্রায় 1 লক্ষর মতন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে ভয় থেকে মুক্ত হওয়ার জন্য, তাদেরকে জিহাদ করার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহর হাবিব সুস্পষ্ট বলে দিয়েছেন, মক্কার অলিতে গলিতে আমার যতজন আনসার এবং মুহাজির সাহাবায়ে রয়েছে সবাই আগামীতে এই তাবুকের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করতে হবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তাবুক জিহাদের মধ্যে যেতে হবে, যার যা আছে সবকিছু নিয়ে প্রস্তুত থাকো। এইদিকে মুনাফিকরা রয়েছে, তারা মুসলমানদের ভিতরে ভয় ঢুকিয়ে দেয়, মদিনাতুল মুনাওয়ারায় কতটা মুসলিম হবে। আর তাই এই যে খ্রিস্টান রোমানরা রয়েছে
সতর্কর উপরে তাদের সঙ্গে কিভাবে তোমরা জিহাদ করবা। এইভাবে মানুষের মধ্যে নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে একটা সন্দেহের বীজ বপন করতে লাগলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা দিয়ে দিলেন, জিহাদে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গে ছিলেন মুজাহিদ সাহাবায়ে কেরাম। মুহাজির সাহাবায়ে ছিলেন 10,000, আনসার সাহাবী ছিলেন 30,000। এইভাবে সর্বমোট তাবুক যুদ্ধের অভিযানে ছিলেন 40,000 সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়ার জমিনে প্রায় 400 কিলোমিটার দূরবর্তী স্থান, ওই সিরিয়ার জমিনে একটা জায়গার নাম ছিল তাবু। ওই জায়গার মধ্যে গিয়েছিলেন। আর এই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবীর তিনজন সাহাবী ছিলেন। এক নম্বরে ছিলেন হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নম্বর ছিলেন হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিন নম্বরে ছিলেন হযরত বাররা ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে তিনজন সাহাবায়ে কেরাম ওরা জিহাদের মধ্যে গেলেন না, নবীর দলের সঙ্গে শরীক হলেন না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অন্য সময়ের যে জিহাদ করেছেন, ওনার ছোট বড় জীবনে আল্লাহর রাসূলের সঙ্গে সমস্ত জিহাদের মধ্যে শরীক হয়েছিলেন। বদরের প্রান্তরে উনি সরাসরি অংশগ্রহণ করেন নাই। বদরের প্রান্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি